বাবার বাড়ি যাচ্ছি, চলে আসবো বাবার। তো সুদেশটা এবার বাপের বাড়িতে যাইব, রেডি হইতেছে। আজকে আছে ফ্লাইট, তো সুদেশনার ভাইয়ের বিয়ে, তো আজকেই সুদেশনা রওনা দিব ফ্লাইটে। তো আমরা 11টার সময় ফ্লাইট, তো আমরা যেহেতু 11টার সময় ফ্লাইট 2 ঘন্টা আগে পৌঁছাতে হইব, তো আমরা রেডি হয়ে বাড়িয়ে গেলাম নরসিংগড় থেকে। কিটা টেনশন লাগে? ফ্লাইটটা পাবানি আজকে, তোমার ফ্লাইট মিস। 2 ঘন্টা এই অবস্থান লাগে, একবার রেডিও একবার করে টেনশন লাগে। চলো চলো চলো। তো আমরা আসি যেহেতু নরসিংগড়, মানে এয়ারপোর্টটা কাছাকাছি, এখান থেকে 5 মিনিট লাগবে আর কি যেতে। ওড়নাটা নিয়ে নাও। কত টাকা লইছো বাহুরে দিতে? 50 টাকা। কেমন লাগতেছে বাহুরে যাচ্ছ? কথা বলতাম না কেন? আমার কেমন যে লাগছে আমি নিজেও জানি না। তো বাড়ি যাচ্ছি, মানে কলকাতা যাচ্ছি, আজকে যাচ্ছি। ফ্লাইট আমার 11টা, আমি অলরেডি লেট বিকজ অফ মাই প্যানিক। তো আমি 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 কিছু কথা বলার মতো এখন পরিস্থিতি। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ফ্লাইট নয়, এর আগেও আমি ফ্লাইটে জার্নি করেছি, বাট আমি কখনো একা জার্নি করিনি। হ্যাঁ, এটা আমার ফার্স্ট যে আমি একা জার্নি করছি, মানে উইদাউট মাই প্যারেন্টস। মানে একটু টেনশন হচ্ছে। তো আর কি বলবো, তো কবে আসবো সেটা আমি জানি না। আগে আমি ঠিক মতো বাড়ি পৌঁছাই, মা বাবার কাছে যাই, তারপরে আমি চলে আসবো। বেশি দিন দরকার নাই তো, আর আওনেরই তো দরকার নাই, এদিকে থেকে যাবে। আপনারা বলুন গাইস, আমি কি থাইকা যেতাম কা? থাইকা যাব। ভগবানের ডাকো। আচ্ছা, ভগবানের ডাকনের কারণটা কি আমি শুনি? আরে অ্যাকচুয়ালি কিছুই না, মানে আমার টিকিট কোথায় প্রায় 10-12 দিন আগে কাটা। যেদিন থেকে আমার টিকিট কাটা হয়ে যায় সেদিন থেকে আমার মনে টুকুর পুকুর চলে এসছি আমরা এয়ারপোর্ট। দাদা আমাদের খরচা দিয়ে টাইম যদি 5 মিনিট থেকে 1 সেকেন্ডে দেরি হয় 55 টাকা লাগবে, না জানি 50 টাকা। বীর বিক্রম, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট ইন আগরতলা। আমরা চলে এসেছি এয়ারপোর্ট আসতে আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি, বিকজ প্রিয়াঙ্কার বাড়ি এয়ারপোর্টের অনেক কাছে। তো যাই হোক, আমার প্যানিকটাও একটু আস্তে আস্তে বাড়তে চলেছে। তো কি এর প্যানিক আমি তো বুঝি না। এরপরে ব্লগ আর কন্টিনিউ হবে কিনা আমি জানি না, বিকজ এরপরের কাজটা হচ্ছে আমার এতটা হিম্মত নাই এখন। ঠিক আছে, তো দেখো এক্সাইটেড বাজে লাগে একটু না, ভয় লাগতেছে। কলকাতা পৌঁছে গেলে এক্সাইটেড আমি। চলো যাও, টাটা। সিরিয়াসলি দাঁড়াও। ঠিক আছে, আমি যদি বেঁচে থাকি তাহলে আবার ফিরে আসবো। টাটা। সুদেশটা ফোন করছে যে ভেতরে মোটামুটি যারা লোকই দেখা হইতেছে সব ফলোয়ার, মোটামুটি ইন্ডিগোর স্টাফরা ওরাও ফলোয়ার, তো ইজিলি সব কিছু হয়ে যেতেছে। তো আমি যে ভয় পাইছি, ভয়ে কিচ্ছু নাই, সব ফলোয়ার পড়ছে এবং প্যাসেঞ্জারও বেশিরভাগ ফলোয়ার। সুদেশটা তো এতে খুব খুশি, আমার আর টেনশন লাগতেছে না, এমন লাগছে নিজের আর লোকের সাথে আছি। যাক, আমারও টেনশন হইতে আসলো যে ফার্স্ট টাইম একলা যাইতেছে ফ্লাইটে। একলা ফ্লাইট আর মানে কোনোদিন চলছে না, কেউ না কেউ লগে আসলো। যাক, ভালো হয়েছে, তোমরার ভালোবাসা পাইতে আজকা এর দূর হয়েছে। যে জায়গায় যাই তোমরার ভালোবাসাই পাই। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যেরকম ওইরকম হইব। তো এখন আমি যাই, আমি যাবো কাজে, প্রি ওয়েডিং শ্যুট আছে, তারপরে কথা হইতেছে তোমরা লগে।